কি গেল? এবার বিশ্বাস হলো বাবা, এবার বিশ্বাস হলো বাবা, উনি আপনাকে মারতে চেয়েছিলেন। আমার মা বিষ মেশাতে পারে না। সব ঠিক আছে। এই পেপারগুলো সাইন করো বাবা। সাইনটা করো। তার মানে সব পদের নাটক? ইয়েস। তোমরা পর্দার আড়ালে নাটক করছিলে আর তুমি ঘন্টার নিচে খ্যামটা নাচ্ছিলে। হ্যাঁ, আই হেট অল দিস। আমি সই করবো না। সই তো তোমায় করতেই হবে। সাইনটা করো। সাইন করো। সাইন করো না। না, সই করো না। সাইন করো। সই করো না। সাইন করো। সাইন করো। আমি সই করব না। না, আমি সই করব না। করতেই হবে। করব না, করব না। আমি সই করব না। অবশ্যই করবো না। আমি করবো না। না করবো না। আমি করবো না। আমি হ্যালো বৌমনি, দেখো ওনারা সবাই মিলে না বড় সাহেবকে দিয়ে কি সব সই টই করাচ্ছে। ওরা সবাই মিলে বড় সাহেবকে মেরে ফেলবে গো। তোমরা এখানে একটু সামনে, আমি আসি। শুনুন, আপনি আরে কোথায়?
আমাকে ছেড়ে দাও, করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। করো মেরে ফেলবো, মেরে ফেলবো, তোরা নিচে কি করছিস রে? মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। একদম দূরে থাকবে। তুমি সরে যাও, আমাদের ফ্যামিলিতে ঢুকো না। বাবা, 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 একদম কাছে আসবে না, কেউ কাছে আসবে না। এই, চুপ। তুমি ছেড়ে দাও। রাখো না। বাবা, বাবা, কাছে আসবে না। বাবাকে ছাড়। কেউ কাছে আসবে না। বাবাকে ছাড়। এই, চুপ। এই, তুমি ঢুকো চুপ। না। বাবা, এই, ওই, বস। কি করতে চাইছো তুমি? কেউ কাছে আসবে না, একদম মেরে ফেলবো, একদম মেরে ফেলবো, একদম কাছে আসবে না, কাছে আসবে না, কেউ কাছে আসবে কি না। করছিস? এই, হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। আপনি ডক্টর, এক্সকিউজ মি, বলছি পৃথ্বীজিৎ দেব, মানে উনি পেশেন্ট এখন কেমন আছেন? স্টমাক ওয়াশ করা হয়েছে, এখন স্টেবল আছে, তবে কোনো মতে বেঁচে গেছেন। আর একটু দেরি হয়ে গেলে ফেটাল কিছু একটা হয়ে যেতে পারত। বলছি একটু দেখা করা যেতে পারে, মানে আমরা বাড়ি। এখন তো মানে একদম নয়, মানে এখন তো উনি রেস্টে আছে, ঘুমোচ্ছেন, এখন একেবারেই সম্ভব নয় আর কি। এক্সকিউজ মি, এখান থেকে একটা ফোন গিয়েছিল পৃথ্বীজিৎ দেব। হ্যাঁ, এনারা ওনার আত্মীয়, কথা বলে নিন। আপনি? আমি ওনার বোন হই। বলুন। আর উনি কে? উনি আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ। ডক্টর, কি হয়েছিল বলুন তো? পয়জন নিয়েছি। সে কি? হ্যাঁ, স্টমাক ওয়াশ করে দিয়েছি, নাও হি স্টেবল। ওকে, আপনি বলুন, আপনি কি দেখেছেন? মানে কি হয়েছিল? উনি যখন পয়জন খাচ্ছিলেন তখন কি আপনি সেখানে ছিলেন? উনি কি সুসাইড করতে গেছিলেন না অন্য কিছু ঘটেছিল? চুপ করে আছেন কেন? বলুন, আপনি কি ওনাকে বিষ খেতে দেখেছেন না দেখেননি? কি হলো, শুনতে পাচ্ছেন না? আনসার মি। উনি কি কোনো কারণে সুসাইড করতে গেছিলেন না ইটস অ্যাটেম্প্ট টু মার্ডার? দেখুন, এটা আপনার দাদার কেস, এভাবে আপনি চুপ করে থাকবেন না। কি হলো বলুন? অ্যাকচুয়ালি অফিসার, মানে আমরা কিছু জানি না। মানে কিভাবে বিষ খাওয়ানো হয়েছিল আমরা কিছু জানি না। দেখুন, আপনি মিথ্যে কথা বলছেন। আপনার মুখ বলছে আপনি মিথ্যে কথা বলছেন, কিছু আড়াল করার চেষ্টা করছেন, তাই তো? শুনুন, কোনো লাভ নেই, আমাদের ইনভেস্টিগেশন কিন্তু চলবে। আমরা এখান থেকে সোজা আপনার বাড়িতে যাব, সেখানে গিয়ে প্রত্যেকটি লোককে ধরে জেরা করা হবে, সত্যিটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা জানি না, বললাম না আমরা কিছু জানি না। আর পেশেন্ট সুস্থ হয়ে গেলে আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন। আমরা কিছু জানি না। ওয়েল, ভেরি স্মার্ট, আমি দেখছি। তুমি মিথ্যা কথা বললে কেন? পরিবারটাকে বাঁচাতে হবে আলিয়া। আমি এই পরিবারের বউ, আমি এই পরিবারটাকে ভাঙতে চাই না।
আমি এই পরিবারটাকে ভাঙতে আসিনি, চড়তে এসেছি আলিয়া। বৌদি, ওদিককার কি অবস্থা? ওদিকে তো বাবাকে প্রায় ওরা মেরেই ফেলেছিল। তার দুই গুণধর ছেলে আর তার স্ত্রী। কি বলছেন কি আপনি? আমি আমি কোনো মতে বাবাকে বাঁচিয়ে এনেছি। বাবা এখন কোথায় আছে? বাবা বাবা আমার বাড়িতে। সে কি? হ্যাঁ, বাবাকে ওখানে রাখা নিরাপদ নয়। আসলে আসলে ওরা জোর করে বাবাকে দিয়ে উইলটা সাইন করাতে যাচ্ছিল। উইলটা যেভাবে হোক আমাদেরকে বের করে আনতে হবে। ওই বাড়িতেই আছে, না হলে আরো নোংরা খেলা শুরু হবে। কিন্তু আপনি পুলিশকে সত্যিটা বললেন না কেন বৌদি? আপনি কতদিন আর আড়াল করে রাখবেন? যতদিন সম্ভব। আমি বদনাম শুনতে রাজি নই যে বউটা এসে সংসারটা ভেঙে দিয়েছে। আমি শুনতে রাজি নই। বাবার থেকে ছেলেকে আলাদা করে দিয়েছে, স্বামীর থেকে স্ত্রীকে দূর করে দিয়েছে, বাবার থেকে মাকে দূর করে দিয়েছে। আমি রাজি নই। আমি এসব শুনতে রাজি নই। আমি রাজি নই। এখানে একটা সাইন করে দিন। কেন সাইন? আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, নিন সাইন করুন। ডক্টর, এখন পেশেন্টের কন্ডিশন কীরকম? স্টেবল আছে, ঘুমোচ্ছে। আচ্ছা, আমরা কখন ইন্টারোগেট করতে পারবো? এখন তো উনি রেস্টে আছেন, ঘুমোচ্ছেন। আপনাদের জানানো হবে। ইউ হ্যাভ টু ওয়েট। ওকে, থ্যাংক ইউ। তোদের জন্য তো পাল্টে গেছি। তোর বরের ভালোবাসা, তোর বরের তার মায়ের প্রতি ভালোবাসা সব পাল্টে গেছে। আমি শুধু একটু ভালোবাসা চাই। আমার সন্তানদের ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। কি হলো মম? কি হলো? কে যেন ডাকলো আমার, কে যেন ডাকছে আমার। মম কি হয়েছে? মম কি হয়েছে? আমার কে যেন ডাকছে। মম কি পাগলদের মতন কথা বলছো মম? কে ডাকবে তোমাকে? কার বই গেছে তোমাকে ডাকতে? এখানে শুধু আমি আর বিজু আছি। কিন্তু তোর বাবা, বিকে তোর পাপাকে যেভাবে হোক নিয়ে আসতে হবে। যেভাবে হোক ওকে নিয়ে আসতে হবে। নীরুর কাছে চলে গেছে তোর পাপা। নীরু নিয়ে চলে গেছে। এখন যদি পুলিশকে সবকিছু বলে দেয়, কিভাবে বুঝতে পারছিস? আমাদের সারা জীবনের জন্য হাজতবাস হয়ে যাবে। হাজতবাস এবারে বেরোবে, সবকিছু রাষ্ট্র হয়ে যাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কি করবো এখন? কি করবো এখন? পৃথ্বী কেমন আছে? জানি না মম। তাহলে কে? আলিয়া জানবে। আলিয়া জানবে। হ্যালো আলিয়া, পৃথ্বী কেমন আছে? বল না পৃথ্বী কেমন আছে? কি হলো আলিয়া, বল না পৃথ্বী কেমন আছে? গলার স্বর শুনে তো মনে হচ্ছে না এটা কোনো মায়ের আরতি। এটা এমন একজন মহিলার আরতি যে নিজের ছেলেকে বিষ খাইয়ে মারতে চাইছে। সরি ম্যাম, আমি বলতে বাধ্য হচ্ছি, কাল নাকিনি দেখেছি।
তবে তোমার মতো মহিলা আমি দেখিনি। আমার মতো মহিলা দেখিসনি তুই? ও আমাকে আমাকে মহিলা বলছিস তুই? হ্যাঁ, মহিলা বলছিস? হ্যালো, কি হয়েছে? এটা কি? কিচ্ছু করতে পারবি না। তোর ইন্দ্রজিৎ দেবটাকে নিয়ে নিরু কিচ্ছু করতে পারবে না। পুরো ঘোড়া দিয়ে কাজ নেই রে। আর তোদের যে জওয়ান ঘোড়াটা আছে তাকে তো হসপিটালেই মেরে দেবো। কি? হ্যাঁ, হসপিটালেই মেরে দেবো। কিন্তু তার আগে নিরুকে তুলে নিয়ে আসবো হাসপাতাল থেকে। আর কত নিচে নামবে বলতো? সে বলিও বিজু, লোক লাগা। হাসপাতাল থেকে তুলে নিয়ে আয় নিরুকে। আপনি তো কিছু খাননি না? খাবো না। কেন খাবো? খাওয়া তো বাঁচার জন্যে। অঞ্জন, আমার কিছু খাওয়া দূরের কথা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার সারা শরীরে বিষ ঢুকে গেছে। বিষ বিষ সারা শরীরে বিষ। আমি নীলকণ্ঠ হয়ে গেছে। অঞ্জন, আমার ছেলেরা, আমার বউ ওইভাবে আমার ছি 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 ছি। যদি নিরুমা না এসে পড়তো তাহলে ওরা আমাকে শেষ করে দিত। অঞ্জন, শেষ করে দিত আমাকে। তুমি পৃথ্বীর কোনো খবর পেয়েছো? হ্যাঁ, সেই খবরটাই দিতে এসেছিলাম। ও ভালো আছে। ভালো আছে তো? হ্যাঁ, ডক্টর বলেছে কন্ডিশন স্টেবল। সত্যি নিরুমা একা 10 দিক সামলাচ্ছে। দশভুজার মতো একা হাতে সব দিক সামলাচ্ছে। নিরুমা রে, বুড়ো বাপটাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দে। আমি তোকে বিপদের মধ্যে এনে ফেলেছি। অন্য সংসারে গেলে সুখে থাকতিস, হয়তো অভাব থাকতো, সুখ থাকতো। এখানে অঞ্জন অভাব নেই, কিন্তু সুখও নেই। এই দেব পরিবারের রন্ধ্রে রন্ধ্রে অসুখ ঢুকে গেছে। অসুখ, অসুখ।
ফোনটা দাও। কাকে দেব? ফোনটা ইন্দ্রজিৎকে দাও।